তাহলে রাষ্ট্র চলবে কিভাবে? আমার ডিসিশনগুলো মেক হবে কিভাবে? আমার পলিসিগুলো বাস্তবায়ন হবে কি? 6 বাংলাদেশি ছাত্রনেতার উপর ভারত সরকার ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ সংক্রান্ত যে খবর উঠেছে সেটি ভুয়া বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। রবিবার সরকারি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে দাবি করা হয়, ভারত বিরোধী মনোভাব ছড়ানোর জন্য ভুয়া খবরটি রটানো হয়েছে। উল্লেখ্য, রবিবার 6 ছাত্রনেতার উপর ভারতীয় ভিসা নিষেধাজ্ঞার শিরোনাম দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর এশিয়া। ওই প্রতিবেদনে 6 ছাত্রনেতার নামও প্রকাশ করা হয়। বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নুসরাত তাবাচ্চুম, গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর, গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আক্তার হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের বিরুদ্ধে ভারত বিরোধী জনতাকে উস্কে দেওয়া ও ভারতের জাতীয় স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনেছে নয়াদিল্লি। ওই প্রতিবেদনে আরও বলা হয়, এর জেরে এসব ছাত্রনেতা ও তাদের ঘনিষ্ঠজনদের ভিসা না দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর পরপরই ভারত সরকারের সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে বলেছে, বাংলাদেশের 6 ছাত্রনেতার উপর ভারতীয় ভিসা নিষেধাজ্ঞা আরোপের খবরটি ভুয়া।